আসসালামু আলাইকুম। বাংলা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমার মা দাদিরা যেভাবে রান্না করতো সেভাবে গরুর মাংস, মুরগির মাংস শেয়ার করব। চলেন দেখে নেওয়া যাক। এই যে আমি 2.5 কেজি গরুর মাংস নিয়েছি হাড় হাড্ডি সহকারে। এই যে আমি দেখুন টুকরা করে কেটে নিয়েছি। এই যে কিভাবে নিয়েছি আপনারা দেখতেছেন। এই দালচিনি, সাদা এলাচ, গোলমরিচ, কালো এলাচ, জয়িত্রী, জয়ফল সবগুলো আমি দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিচ্ছি, হলুদে গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনার গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। আমি আস্ত রসুন দিয়ে দিচ্ছি। এই যে মোটা মোটা করে পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এই যে দেখুন, আগে আমার মা দাদিরা এইভাবে রান্না করতো, সেই রান্না আমি শেয়ার করব। আমি তেল দিয়ে দিচ্ছি। আমি 3টা তেজপাতা আমি টুকরা করে কেটে নিয়েছি। এবার হাত দিয়ে মেখে নেব। আমি মশলা পরিমাণটা বলে দিব না, এই কারণে আমি 2.5 কেজি নিয়েছি। আপনারা মাংস তরকারি বুঝে ঝাল মশলা সব দিয়ে দিবেন। হাতে মাখা মাংস অনেক স্বাদ হয়। আমি চুলায় বসে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, এদিকে হতে থাক। এদিকে আমি মুরগির মাংস কেটে ধুয়ে বেছে নিয়েছি। কেজি টুকরা করে কেটে নিয়েছি। এতে মুরগির মাংস 2.5 কেজি আছে। কেজি তেজপাতা, গোলমরিচ, সাদা এলাচ, কালো ফল, দালচিনি সবগুলো আমি দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিচ্ছি, হলুদে গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচে গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনার গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এই যে আস্ত রসুন আমি দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি। গরুর মাংস যেভাবে রান্না করেছি ওইভাবে একই মতো রান্না করে নিব। আমি তেল দিয়ে দিচ্ছি। মুরগির মশলা আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার গরম মশলা দেওয়া আছে, হাতে আমি মেখে নিব। হাতে মেখে নেওয়া মাংস স্বাদ একটা আলাদা স্বাদ হয়। আমি এদিকে এদিকে থাক, এদিকে আমি গরুর মাংস ঢাকনা উঠায় দেখতেছি কেমন হয়েছে। এই যে দেখুন কতগুলা পানি বের হয়েছে গরুর মাংস থেকে। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আবার একটু ঢাকা উঠে নাড়াচাড়া করে নিব। আমি অফ ক্যামেরাতে অনেকবার নাড়াচাড়া করে নিয়েছি। পুরা ভিডিও দেখালে অনেক বড় হয়ে যায়। আমি টক দই দিয়ে দিচ্ছি। কাজু বাদাম কাঠবাদাম আমি বেটে নিয়েছি। কাজু বাদাম কাঠবাদাম লাল, কারণ আমি আগেতে আমার ভাজা ছিল, এই কারণে লাল দেখাচ্ছে। আমি সবগুলা মিশিয়ে নিচ্ছি, নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করেছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা উঠে আবার একটু নাড়াচাড়া করে নিব।
এই যে দেখুন আমি কিভাবে রান্না করছি। আমি গরম মশলা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এই যে কাঁচা মরিচ আমি দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ তাতে ঝাল হবে না, সুন্দর একটা ফ্লেভার ছড়াইবে। এই গরম ভাতের সাথে কাঁচা মরিচ খেতে অনেক মজা লাগে। আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন আমার রান্না শেষ। এই যে দেখুন আমি কিভাবে রেখেছি, আপনারা দেখেই বুঝতেছেন। এই যে দেখুন মাংস কালারটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার কমেন্ট করে আমাকে জানাইবেন কেমন হয়েছে। ওইদিকে রান্না শেষ, এদিকে আমি মুরগির মাংস অন্যদিকে অন্য চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি মুরগির মাংস অন্য চুলায় আমি বসিয়ে দিয়েছি, একইভাবে রান্না করেছি। যেভাবে গরুর মাংস রান্না করছি ওইভাবে আমি রান্না করে নিব, কিন্তু আইটেমটা একটু আলাদা। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আবার ঢাকা উঠে আবার একটু নাড়াচাড়া করে নিব। এই যে লাল মুরগির ডিম ছিল, ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে হতে থাক, এদিকে আমি একটা প্যান বসিয়ে দিব, দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে রসুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুনগুলা দিয়ে আমি নাড়াচাড়া করে নিব। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিব, লাল হওয়া পর্যন্ত রান্না করে নিব। লাল আমার হয়ে গেছে। এবার একটা তেজপাতা আমি কেটে টুকরা করে দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিব। আস্ত জিরা এই যে দেখুন আমি তেলানিতে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে ঢাকনা উঠায় নাড়াচাড়া করে রান্না করে নিব। ওই তেলানি এই মুরগির মাংসতে আমি দিয়ে দিব। এদিকে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার সব মশলা আমি মিশিয়ে নিচ্ছি, এই তেলানিতে মিশিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে রান্না করে নিব। এই তেলানি দিলে মুরগির একটা মাংস রান্না বাজে একটা গন্ধ থাকে, এই গন্ধটা থাকবে না। আমার মা বলতো যে মুরগির মাংস এভাবে তেলানি করলে এক্সট্রা একটা গন্ধ থাকে মুরগির, এই গন্ধটা থাকবে না আর। আমার মা ছোটবেলায় এভাবে রান্না করতো, আমি দেখেছি, এই কারণে আমি শেয়ার করতেছি। এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা উঠে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন আমার রান্না শেষ। আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করে জানাইবেন। আল্লাহ হাফেজ।